নদিয়া জেলার এক ছোট্ট স্টেশন জালালখালি হল্ট। নামটা শুনলেই গ্রামের লোকেরা একটু ভয় পায়। রাতে ট্রেন থামে কম। রাত 12টার পর সেখানে দেখা যায় লাল শাড়ি পরা এক কোণে ভূতকে। সে ওই স্টেশনেই রাতে ঘুরে বেড়ায়, নাচে, গান গায়। কেউ বলে সে ভালোবাসার অপেক্ষায়, কেউ বলে প্রতিশোধে জ্বলে যাচ্ছে। তার নাম অনন্যা। কত রাত হয়ে গেল ফিরতে, এখন আর অটোও পাবো না। উফ, এদিকে গিন্নি ফোন তাও তুলছে না। খুব সমস্যায় পড়ে গেলাম তো। কি করি এখন, কি করে বাড়ি ফিরবো? এই যে শুনছো, তুমি কি আমার জন্য এসেছো? আমি তো কবে থেকে তোমার অপেক্ষাতেই আছি। চলো চলো তবে বিয়েটা করে নি। ভগবান বাঁচাও, কেউ আছো? বাঁচাও আমায়। এ কি, এখানে এত সকালে কি পড়ে আছে এভাবে? দেখি তো, কাছে গিয়ে একবার ডেকে। ও ভাই, কি ব্যাপার? কে গো তুমি? হ্যাঁ, এত সকালে এখানে পড়ে আছো? ওঠো ও ভাই। কে? কোথায় আমি? ভাই বাঁচাও, আমাকে বাড়ি পৌঁছে দাও ভাই। এই স্টেশনে ভূত আছে, বউয়ের মতো সেজে। ওই নতুন বউ ভূত আমাকে তাড়া করেছিল। ও বুঝলুম, তুমি অনন্যার খপ্পরে পড়েছিলে। আমাদের জালালখালি গ্রামের মেয়ে অনন্যা। শান্ত, লাজুক, কিন্তু চোখে অদ্ভুত স্বপ্ন ছিল। সে ভালোবাসত পাশের গ্রামের অভিকে। দুইজনের প্রেম গ্রামের লোকের চোখে পড়ে যায়। আর তারপর অনন্যা ও অভি দুজনে স্টেশনে দেখা করে। নতুন কাজ পেয়ে অভি সেদিন কলকাতা চলে যাচ্ছিল। তুমি আমাকে নিতে আসবে তো অভি? জানোই তো রোজ বাড়িতে বিয়ের জন্য কত ঝামেলা হচ্ছে। তোমাকে ছাড়া অন্য কাউকেই আমি বিয়ে করতে পারবো না অভি। তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? তুমি আর কিছুদিন অপেক্ষা করো অনু। আমি কথা দিচ্ছি, সামনের পৌষ সংক্রান্তির দিন আসব। তুমি ওই দিন রাতে জালালখালি স্টেশনে চলে আসবে। আমরা বিয়ে করে কলকাতায় চলে যাব। আমি তোমার জন্য অবশ্যই অপেক্ষা করব। সাবধানে থেকো। ওই ছেলে তোর সাথে বিয়ে করবে না। ওসব শহরের ছেলেরা, ওরা কথা দিয়ে কথা রাখে না। তোকে বোকা বানাচ্ছে অনু। আমাদের কথা শোন, আমরা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। না মা, অভি আমাকে কথা দিয়েছে, ও আমাকেই বিয়ে করবে। অভি আমাকে ঠিক নিতে আসবে। আমি অভিকে ছাড়া অন্য কোথাও বিয়ে করব না। একদম চুপ কর, তোর কোনো কথাই আমরা শুনব না। এই পৌষ মাসটা গেলেই, সামনেই পয়লা মাঘেই তোর বিয়ে দেব। পৌষ সংক্রান্তির রাতে অনন্যার বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে অনন্যার রাতের অন্ধকারে বধূ বেশে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত তখন 12টা। কুয়াশায় ঢাকা রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে পৌঁছায়। স্টেশন ফাঁকা, কোথাও কোনো লোক নেই। লাইট ঝিমিয়ে ঝিমিয়ে জ্বলছে। অনন্যা অপেক্ষা করতে থাকে অভির জন্য। The number you have dialed is currently busy. Please try again later. অভিকে ফোনেও পাওয়া যায় না। কেটে যায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। রাত 3টে বাজে, শহর থেকে কোনো ট্রেন আসে না। অভিও আসে না। তার চোখ ভিজে ওঠে, ঠান্ডায় শরীর কাঁপে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ। না না,
এটা মিথ্যে। তুমি আমাকে ঠকাতে পারো না অভি। না, আমার আর বেঁচে থাকার কোনো মানেই হয় না। তো এই ছিল অনন্যার গল্প। তা তুমি মনে হয় বিবাহিত, তাই বেঁচে গেছো। কোনো অবিবাহিত ছেলে রাত 12টার পর জালালখালি স্টেশনে নামলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মরার পর আজও সে ওই অভির অপেক্ষায়। না জানি কবে তার ওই অপেক্ষা শেষ হবে। 2 বছর পর অভি ফিরে এলো, কিন্তু সে জানতো না যাকে সে ফেলে গিয়েছিল সেই অনন্যা আজও অপেক্ষা করছে তার জন্য। কেমন যেন লাগছে, হল্টের দিকে যেতে ইচ্ছে করছে। যাই, একবার ঘুরে আসি। হল্টে পৌঁছেই অভি অনুভব করল কেউ তাকে দেখছে, কেউ তাকে ডাকছে। অনন্যা, অনন্যা, তুমি আজ এসেছো। এত দিন ধরে অপেক্ষা করছি। তুমি বিশ্বাসঘাতক, প্রতিশ্রুতি ভেঙে পালিয়েছো। আমি তো এসেছিলাম তোমার জন্য। ক্ষমা করো অনন্যা, আসতে পারিনি আমি। চলো, আমাদের বিয়ে হবে। তুমি তো কথা দিয়েছিলে। আমি তোমার যোগ্য ছিলাম না অনন্যা। আমি মরলাম, তুমি বাঁচলে। আজ তুমি আমার সাথে যাবে। বাঁচাও! আজও জালালখালি হল্টে রাত 12টার পর দেখা যায় লাল শাড়ির কোণে দাঁড়িয়ে আছে। কখনো নাচছে, কখনো উড়ে বেড়াচ্ছে সারা স্টেশনে। তুমি কি আমার জন্য এসেছো? পরবর্তী স্টেশন জালালখালি হল্ট।